আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সঙ্গে কামিজ কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। কামিজের কাপড়টিকে মেলিয়ে 2 ভাঁজ 4 পাট করে নিয়েছি। গলার চওড়ার জন্য 3 ইঞ্চিতে মার্ক করছি। কাঁধের চওড়া আমি 4 ইঞ্চিতে মার্ক করছি। মার্ক করে একটু ডাউন করে শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে পেছনের গলা মার্ক করব। পেছনের গলা আমি 2.5 ইঞ্চিতে মার্ক করছি। ইঞ্চি টেপের সাহায্যে 2.5 ইঞ্চিতে মার্ক করার পর স্কেলের সাহায্যে দাগ টেনে বক্স করে আমি একটা শেপ দিয়ে নেব। এখানে আমি গোল গলার শেপ দিয়ে নিয়েছি। আর এটা যেহেতু কাজ করা কামিজ, সেজন্য আমি নিচে থেকে উপরে লম্বার মাপটা নিয়েছি। পেছনের গলা আমার মার্ক করা হয়ে গিয়েছে। এবার আমি সামনের গলার জন্য 5 ইঞ্চিতে মার্ক করব। আমি 5 ইঞ্চিতে মার্ক করে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় গলা করে নিতে পারেন। আরমোলের জন্য আমি এখানে লম্বা থেকে 5 ইঞ্চিতে মার্ক করে সোজা দিকে দাগ টেনে দিচ্ছি। এবার স্কেলের সাহায্যে দাগ টেনে 1.5 ইঞ্চি পরিমাণ কোণা থেকে মাপ নিয়ে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এখানে আমার আরমোলও মার্ক করা হয়ে গিয়েছে। এখানে আমি বডির জন্য 10 ইঞ্চিতে মার্ক করছি এবং কোমরের সাইড ফরার জন্য 17 ইঞ্চিতে মার্ক করছি। এবার আমি কোমরে 17 ইঞ্চিতে মার্ক করেছি। এবার আমি মার্ক অনুযায়ী স্কেলের সাহায্যে দাগ মিলিয়ে দেব। এখানে আমি বডি নিয়েছি 9 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে 10 ইঞ্চিতে মার্ক করে স্কেলের সাহায্যে আমি দাগ মিলিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কাপড়টি মার্কিং করা হয়ে গিয়েছে। এবার মার্ক অনুযায়ী আমি কাপড়টি কেটে নিচ্ছি। আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও মনোযোগ সহকারে ফলো করুন। অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমার কামিজটি কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কামিজটি কাটিং করার পর এবার আমি সামনের গলা কাটিং করব। সামনের গলা কাটিং করার জন্য ভেতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে আমি সামনের গলাটি কাটিং করব। মার্ক অনুযায়ী সামনের গলাটি আমি কাটিং করে নিচ্ছি। এরপর গলার পট্টির জন্য একটা কাপড়কে মাঝখানে ভাঁজ দিয়ে আমি বডির পার্টটি কাপড়টির উপর রেখে মার্ক করে নিচ্ছি। এবার বডির কাপড়টি সরিয়ে আমি 1 ইঞ্চি চওড়া রেখে কাপড়টি আমি কাটিং করে নেব। এভাবে করে কাটিং করলে আসলে আমাদের গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসে। সামনের গলার পট্টি কেটে নিয়েছি। এবার পেছনের গলার পট্টি কেটে নেব। একই নিয়মে আমি একটা কাপড়কে ভাঁজ করে তার উপর বডির কাপড়টি রেখে মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী আমি এবার কাপড়টি কেটে নেব। পেছনের গলার পট্টিও আমি কেটে নিয়েছি। এবার আমি গলার পট্টিটাকে সেলাই করব। আমি এখানে পট্টির কাপড়টি উল্টো সাইডে, বডির পার্টটি সিধা সাইডে রেখে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিয়ে আমি কাঁচির সাহায্যে একটু পরপর কুচি কুচি করে কেটে নেব। এতে করে আমাদের ফিনিশিংটা সুন্দর আসবে। খেয়াল রাখতে হবে যাতে সেলাই কেটে না যায়। এরপর আমি উপরে দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই করা হয়ে গেলে কাপড়টিকে আমি উল্টো সাইডের ভিতরে ঢুকিয়ে দিয়ে এরকম করে ঘষে ঘষে সমান করে নিয়ে সেলাই করে নেব। আমার ভিডিও ফলো করলে আপনিও তৈরি করতে পারবেন। সামনের গলার পট্টিটি সেলাই করা হয়ে গিয়েছে। এবার পেছনের গলার পট্টিটি আমি সেলাই করব। আমি একই নিয়মে সেলাই করে নিচ্ছি। বডির পার্টটি সিধা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো সাইডে রেখে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে ভালো ফিনিশিংয়ের জন্য আমি কাঁচির সাহায্যে একটু পরপর কুচি কুচি করে কেটে দিচ্ছি। খেয়াল রাখতে হবে সেলাই যাতে কেটে না যায়। এরপর আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমি পট্টির কাপড়টিকে উল্টো সাইডে ঢুকিয়ে দিয়ে ঘষে ঘষে সমান করে নেব। এবার আমি সেলাই করে নিচ্ছি। 2টি গলার পট্টি আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি কাঁধের অংশটা জয়েন দিয়ে নেব। কাঁধের অংশটা জয়েন দিয়ে নিয়েছি। এবার আমি হাতার অংশটি কাটিং করব। হাতা কাটিং করার জন্য হাতার কাপড়টিকে মিলিয়ে নিয়েছি। এখানে আমার 2টি কাপড় রয়েছে হাতার কাপড়টিকে আমি মাঝখানে ভাঁজ দিয়ে 2 ভাঁজ 4 পাট করে নিচ্ছি। এবার হাতার কাটিং করার জন্য সহজ উপায় হচ্ছে কামিজের হাতা থেকে মাপ নিয়ে আমি হাতার কাপড়টি মার্ক করছি। আপনারা আপনাদের সাইজ মতো মাপ করে নেবেন। হাতার কাপড়টি আমি মার্ক করে নিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে হাতার কাপড়টি মার্ক করে অফ ক্যামেরায় কাপড়টি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো হাতা কাটিং এবং সেলাই করে নিতে পারেন। হাতার কাপড়টি লাগানোর জন্য আমি মাঝখানে ভাঁজ দিয়ে কাঁচির সাহায্যে একটু করে কেটে চিহ্ন দিয়ে নিচ্ছি। এবার আমি কাঁধের অংশটিতে রেখে কাপড়টি সেলাই করে নেব।
অফ ক্যামেরায় আমি কাপড়টি সেলাই করে নিয়েছি। এবার আমি হাতার নিচে ঘেরের অংশটু একটু মুড়িয়ে সেলাই করে নেব। একই নিয়মে আমি অপর হাতাটির নিচে ঘেরের মোহরিয়ার অংশটুকু সেলাই করে নিয়েছি। হাতার কাপড়টি আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমি হাতাটিতে জয়েন দিয়ে নিচ্ছি। আমি একই সঙ্গে বডিও জয়েন করে নেব। আমি এখানে 16 ইঞ্চিতে গিয়ে সেলাই থেমে দেব সাইড ফোল্ড সেলাই করার জন্য। এবার আমি কামিজটির পেছনের নিচের ঘেরের অংশটুকু একটু মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। সামনের অংশটুকুতে যেহেতু আমাদের কাজ করা আছে সেই জন্য আমাদের সেলাই করতে হবে না। এবার আমি সাইড ফোল্ড সেলাইয়ের জন্য একবারে নিচে থেকে সেলাই করে নিচ্ছি। ভিডিওটি ফলো করলে আশা করি বুঝতে পারবেন। আমি একই নিয়মে অপর সাইডেও সাইড ফোল্ডটি সেলাই করে নেব। এখানে আমার সাইড ফোল্ডটি সেলাই করা হয়ে গেলে এবার আমি সেলাইয়ের সাইড দিয়ে আরেকটা করে সেলাই দিয়ে নেব। এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এখানে আমার সম্পূর্ণ কামিজটি কাটিং এবং সেলাই করা হয়ে গিয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।